সরকার নিয়ে আসছে যারা কারিগর তাদেরকে নিয়ে আসছে একসঙ্গে মেলবন্ধ গড়ে তুলেছে। প্রথমেই নমস্কার জানাচ্ছি আমি যে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ওয়েব মিডিয়া থেকে এসেছেন আমাদের কাছে সারা দিয়ে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা দীর্ঘ 2-3 মাস ধরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত স্তরে আমরা যারা আদনী আছে এবং যারা রিটেলার আছে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, তাদেরকে আমরা ডাকছি এবং আমরা একমাত্র কোম্পানি যারা আমরা চেষ্টা করছি যে কীভাবে সঠিক মশলা এবং তেল এগুলি কনজিউমার তাদের সকাল থেকে চা শুরু থেকে সন্ধ্যে যা খাবার পর্যন্ত একটা মশলা, কারণ প্রত্যেকে মানুষ আজকাল বিভিন্ন অসুখে ভুগছে। সেই জায়গায় এই রংতরাই এই মশলা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং এর গুণগত মান কতটা নিজে উপলব্ধি করতে পারবে। মশলা যদি স্বাস্থ্যসম্মত হয় এবং সেটা আমরাও আশা করছি যে স্বাস্থ্যসম্মত যদি মশলা হয়ে থাকে স্বাভাবিক কারণে সেটা মানুষের গ্রহণ করতে কোনো আপত্তি নেই, কারণ যার উপর নির্ভর করে সমাজ সংসার নির্ভরশীল সেটাকে বাদ দিয়ে কোনো কথা বলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকা, এই এলাকার প্রধান কতটা গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হচ্ছে এটা মানুষের কাছে? যদি মানুষ এটা গ্রহণ করার পরে যদি স্বাস্থ্যসম্মতের দিকটা ঠিক থাকে তাহলে স্বাভাবিক কারণে মানুষ এই প্রোডাক্টের প্রতি দায়বদ্ধ। তুমি লক্ষ্য করছি যারা রাঁধুনি তারা বলছিলেন যে আমরা যে মশলাটা অর্ডার করি বা লিখে দিই তাই সেটাই গ্রাহকরা বিশেষ করে আনতে থাকে। সেই জায়গায় তাদেরকে বেশি করে একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে হচ্ছে। মূলত ওদের হাত দিয়ে তো রান্নাবান্নাগুলো হয়ে থাকে, তো মশলার গুণগত দিকটা এবং স্বাস্থ্যসম্মত দিকটা এনারাই ভালো বলতে পারবেন। তো সেদিক দিয়ে ওনারা যেটা রেকমেন্ড করবেন সেটাই সম্ভবত যে লংতরাই নিশ্চয়ই যে মশলা যে প্রোডাক্টগুলো নিয়ে এসছেন ওনারা ব্যবহার করেছেন সেই দিক দিয়ে তারা হয়তো রেকমেন্ড আগামী। না, আমার নাম লক্ষ্মীকান্ত, মন্দির চন্দ্র।